রাজস্থান রয়্যালস নিজেদের ঘরের মাঠে স্কোরবোর্ডে তুলেছিল পাহাড় সমান 228 রান। বৈভব সূর্যবংশী নামের এক তরুণ ব্যাটার কাল রীতিমতো ছেলে খেলা করেছে হায়দ্রাবাদের বোলারদের নিয়ে। প্রথম 6 ওভারেই বিনা উইকেটে 76 রান আর 13 ওভার পেরোতেই স্কোরবোর্ডে 150। গ্যালারির গোলাপি জার্সির সমর্থকদের চোখে মুখে তখন স্পষ্ট তৃপ্তি। 229 রান তো আর সহজে তাড়া করা যায় না। সমীকরণটা ছিল একদম পরিষ্কার, রাজস্থানের জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু তারা জানতো না আসল স্ক্রিপ্ট তো লেখা হচ্ছিল অন্য কোথাও। এই বিশাল টার্গেট দেখে যেখানে অন্য দলের কাঁপুনি ধরে যায়, সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ যেন ড্রেসিং রুম থেকেই ম্যাচটা শেষ করার ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছিল। ইম্প্যাক্ট প্লেয়ার ট্রাভিস হেডের মতো দানবকে ছাড়াই তারা যা করলো সেটা ক্রিকেট বইয়ের বাইরে। শুরু হলো রান তারা, আর শুরুতেই বিস্ফোরণ। প্রথম বল থেকেই বোলারদের প্রতি কোনো সমীহ নেই। ঈশান কিষান আর অভিষেক শর্মা দুজন মিলে রাজস্থানের বোলারদের ওপর রীতিমতো স্টিম রলার চালিয়ে দিলেন। পাওয়ার প্লেতেই বোর্ডের খাতায় জমা হলো 89 রান। বাউন্ডারি লাইনে দাঁড়ানো ফিল্ডারদের শুধু চেয়ে চেয়ে বল কুড়ানো ছাড়া আর কিছুই করা ছিল না। ঈশান কিষান মাত্র 24 বলে 50 ছুলেন, কিন্তু আসল জাদুটা তো দেখালেন অভিষেক শর্মা। বৈভবের ওই মহাকাব্যিক সেঞ্চুরিটা যেখানে রাজস্থানকে আকাশে তুলছিল, সেখানে অভিষেকের ওই বিধ্বংসী সেঞ্চুরির পাল্টা আগ্রাসন রাজস্থানকে এক ঝটকায় মাটিতে নামিয়ে আনল। মাত্র 39 বলে 100 রানের পার্টনারশিপ। বারবার বোলার বদল আর বোলারদের 17টা অতিরিক্ত রান দেওয়ার দৃশ্যটাই বলে দিচ্ছিল মাঠের ভেতরে কতটা দিশেহারা অবস্থায় ছিল তারা। 17 নম্বর ওভারে ক্লাসেন আর নীতিশের ব্যাক টু ব্যাক ডিআরএস ড্রামা আর এম্পায়ারের সিদ্ধান্ত বদল সব মিলিয়ে মাঠের উত্তেজনা তখন চরমে। ম্যাচটা চোখের সামনে দিয়ে তাদের হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছিল। খেলা যখন শেষের দিকে রাজস্থানের ডাগ আউটের দিকে একবার তাকালেই বোঝা যেত কতটা অসহায় লাগছিল তাদের। যে বৈভব কিছুক্ষণ আগেও মাঠের হিরো ছিলেন, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তার ওই শূন্য দৃষ্টি বলে দিচ্ছিল ক্রিকেট কতটা নিষ্ঠুর হতে পারে। একটা দলের হয়ে কেউ জানপ্রাণ দিয়ে 228 রানের পাহাড় গড়ে দিচ্ছে, আর অন্য দল এসে 9 বল হাতে রেখেই সেটা 5 উইকেটে অনায়াসে ধূলিসাৎ করে দিচ্ছে। হেনরি ক্লাসেন আর নীতিশ কুমার রেড্ডি যখন ঠান্ডা মাথায় ফিনিশিং টাচটা দিচ্ছিলেন, গ্যালারির উৎসবের রং তখন পুরোপুরি ফিকে হয়ে গেছে। টি-20তে এখন আর কোনো স্কোরই নিরাপদ নয়। বোলারদের জন্য এই ফরম্যাট যেন সত্যিই এক বধ্যভূমি হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়, রাজস্থানের এই অভাবনীয় হারের পেছনে কি তাদের বোলারদের 17টা এক্সট্রা রান দেওয়া দায়ী, নাকি হায়দ্রাবাদের ব্যাটারদের আনপ্লেয়েবল স্কিল? কমেন্টে জানান।